গাছেরও খাবো, তলারও কুড়াবো, এটা তো শিল্পী হলো না, একটা মানুষ হলো না। এটা তো চোর যে তারও তো তার নীতি হলো না, সে তো দিনের বেলা চুরি করে না, রাতের বেলা চুরি করে। লোভ লোভ করেছে, যেটা লোভ, লোভী, এটা এটা তো শিল্পী না, শিল্পী সুলভ সত্তাকে তারা পরিত্যাগ করে তারা লোভী হিসাবে তারা ওইটাকে সে ক্যাশ করেছে। ইউ ওয়ান্টেড টু ক্যাশ ইট, যে আমি একজন শিল্পী, আমি একজন নামকরা লোক, আমাকে সবাই চেনে, আমি আপনার সপক্ষে দেবো, আপনারা কিছু স্লোগান, আপনার সপক্ষে স্লোগান দেবো, মিটিং করব, মিছিলে যাব, একদিন গিয়ে একটু সামনে দিয়ে ঘুরে আসলো। এটা তো জাস্ট লোভের জন্য ওই হয়দেরকে আইনের আওতায় এনে এদেরকে বিচার করা উচিত। লোভের জন্যে তুমি আদর্শগত কারণের জন্য তুমি যাওনি। আমি তো এখানে বহু 50 বছর হয়েছে আছি, আমি তোমাদের কাউকে দেখিনি কোনো সময় কোনো মিটিংয়ে যেতে, কোনো মিছিলে যেতে, কোনো স্লোগান মারতে, কোনো পুলিশের বাড়ি খেতে, এইসব জায়গায় তুমি কোনো সময় দেখিনি তোমাদের। তুমি রাজনীতি কোত্থেকে হলে? ছাত্র জীবনে তুমি রাজনীতি করতে না। আমি তো ছাত্র জীবনে রাজনীতি করে 1975 মানে ইকবাল হলে ভিপি হয়েছি, 72-তে মুক্তিযোদ্ধা ছিলাম, সেটা পুরানো। তারপরে 75 পর্যন্ত আমি রাজনীতিতে সম্পৃক্ত। কিন্তু যখন আমি এখানে আমি ফিল্মে যখন আমি ভীষণ রকমভাবে পপুলার হয়ে গেলাম, আমি রাজনীতির সাথে মানসিকভাবে যেখানেই জড়িত থাকি, আমি রাত কানা হয়ে, আমি সেই কানা হয়ে যাইনি। যখন ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে, আমি তাদের সপক্ষে আমি আমার বক্তব্য বলেছি, যে যাই মনে করুক। আর যে পার্টির যারা জানতো যে আমি তাদেরকে ভালো জানি, ভালো মনে করি, হ্যাঁ জানতাম, ভালো মনে করি, তুমি যে খারাপ যখন করবে তখন আমি তোমাকে খারাপ বলবো না। মেবি আই ওয়াজ এ ফ্রেন্ড টু ইউ এক সময়। এখন তুমি যদি ডাকাতি চুরি শুরু করো, খুন খারাপি শুরু করো, খুন গুম হত্যা শুরু করো, তখন আমি তোমার বন্ধু কেন হবো? আমি কি খুন গুম এটা সাথী হবো নাকি? আমি তো সেটা হব না। তো যারা হয়েছে দে আর টু ফেস দ্য মিউজিক। সে কিন্তু বিশেষ দুই একজনের কথা মানে প্রশ্নের উপরেই বলেছে। আমি বলছি সেটা হচ্ছে মাশরাফি অথবা সাকিব আল হাসান। এরা তো দেশের রিপ্রেজেন্ট করে, ওরা তো একটা পার্টি রিপ্রেজেন্ট করে না। তো যতক্ষণ পর্যন্ত তুমি দেশ রিপ্রেজেন্ট করো ততক্ষণ পর্যন্ত তুমি পার্টির হওয়াটা তোমার, আমার কাছে ঠিক সঠিক মনে হয় না। আমার কাছে তুমি পার্টি করবে না। পার্টি বাংলাদেশে কতজন করে? আমাদের বাংলাদেশের লোক সংখ্যা হচ্ছে 17 থেকে 18 কোটি। পার্টি করে কতজন? আমাদের পার্টি করে খুব বেশি 20 থেকে 25 লাখ। 25 লাখই তুমি বের করতে পারবে না পার্টি কর্মী। আর তো সব পার্টি সব জানে, তারা রাজনীতি সচেতন। তো শিল্পী হিসাবে প্রত্যেকের রাজনীতি সচেতন হতে হবে। এবং শিল্পী হিসাবে তোমার একটা বড় দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। রাজনীতি সচেতন হওয়ার কারণের জন্য তুমি রাজনীতি করো। তোমার যদি শখ থাকে তুমি রাজনীতি করো, যে কোনো পার্টির রাজনীতি করো। কিন্তু রাজনীতি করতে গিয়ে তুমি যদি রাত কানা হয়ে যাও অথবা পার্টি কানা হয়ে যাও, সেটা তো গ্রহণযোগ্য না। কারণ তুমি তো কিছু সময় নিজের লাভের জন্য, গরম দুধ খাওয়ার জন্য, গরম দুধে মুখ দিয়ে নিজের ঠোঁট পুরাইছো। এটা তো উত্তর দিয়েছি, এটার উত্তর তো দিয়েছি আমি পরিষ্কার। ওই সেন্সার বোর্ডের মেম্বার হবো, হ্যাঁ, তো বেছে নেওয়ার জন্য তারা করছে। এবং এই যে যেটা দেশের লক্ষ কোটি জনতার আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে এটা একটা বিস্ফোরণ, গণ আন্দোলন। এবং সেটাকে আমরা আমরা বিস্ফোরণ বলি, গণ আন্দোলন বলি, আমরা এটাকে যে শব্দেই উচ্চারণ করি না কেন, এটার সাথে তো শুধু অনলি ছাত্ররা শুরুতে ছিল, কিন্তু তার পরবর্তী পর্যায়ে তো দেশের প্রত্যেকটা মানুষ, একটা রিক্সাওয়ালা, আমাদের আজকে যারা ওমলেট হয়ে পড়ে আছে তাদের মধ্যে অনেকে দেখছি বাদাম বিক্রি করে, অনেকে দেখছি রিক্সাওয়ালা, অনেকে দেখছি শ্রমিক। তাহলে মা বোনদের আমরা দেখেছি রাস্তায়, তারা তো লেখাপড়া করার জন্য রাস্তা গিয়ে পানি নিয়ে রাস্তায় ঘুরিনি, বিকজ দে ওয়ার তারা একটা সময় 10-15 বছর পর্যন্ত একটা ভীষণ রকম একটা জাতা কলের মধ্যে ছিল। তারপরে তাদের জীবনের কোনো ইয়ে ছিল না, তারা এমন একটা অবস্থায় ছিল, যে বিক্ষোভটা ছিল, আক্রোশটা তাদের ছিল, সেই আক্রোশটা যখন ফেটে পড়লো, সারা দেশের মানুষ যখন সেটার মধ্যে ফেটে পড়লো, শিল্পী হিসাবে তুমি কোনো পার্টি যদি নাও করো, তাহলেও তুমি, আমি বলবো যে একজন মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে, শিল্পী একজন সৎ মানুষ হওয়া দরকার। সেই সৎ মানুষ হিসেবে তোমার সৎ সাহস থাকা উচিত সৎ কথা বলার জন্যে। ভাবের কিছু না, এরা কেউই কিংবদন্তিকে তোমরা অনেক জায়গায় ব্যবহার করো, কিন্তু আমি নিজেও বলি না যে কিংবদন্তি তার তো যায়নি। এখন বাংলাদেশের সব লোক তো চুরি করে না। বাংলাদেশের লোকজনরা সবাইকে কি চোর বলবে? বাইরের লোক 2-4 জন চুরি করেছে, তারা আমি বলেছি দে উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। তাদেরকে
আইনের আওতায় তো আসতে হবে, তাদেরকে বলতে হবে হোয়াই ডিড